সালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল্লাহ কমার্স পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ও ব্যাংকিং ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ সাবজেক্টের চ্যাপ্টার হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আজকে হচ্ছে এটার চতুর্থ ক্লাস। প্রথম দুইটা ক্লাসে খুব ভালোভাবে বেসিক কনসেপ্ট গুলো আলোচনা করা হয়েছে ফ্লেক্সিবল বাজেটের জন্য, এবং তৃতীয় ক্লাসে মেবি আমরা এক দুইটা অঙ্ক সলিউশনও করেছি। তো আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। তো আজকের ক্লাসে মূলত হচ্ছে আমরা ভালো একটা অঙ্ক প্র্যাকটিস করব। আমাদের এর আগে যে আমরা তিনটা ক্লাস নিয়েছি তা কতটুকু আমরা ধরতে পেরেছি এটা আমাদের উপর দেখবো আর কি আমরা পরীক্ষা আজকে। তো এখন আমি যে কোশ্চেনটা নিয়েছি আমি একটু পড়বো, পড়ার পরে হালকা বিশ্লেষণ করব, তারপরে অঙ্কটা সমাধান করব। হাফিজ লিমিটেড হ্যাজ বিন অপারেটিং 60% ক্যাপাসিটি, 12,000 ইউনিটস। সব সময় প্রতিটা অঙ্কের বেলায় প্রথমেই আপনাকে দেখে নিতে হবে যে আপনার যে নিচের ডেটাগুলো দেয়া আছে এগুলো কত পার্সেন্ট ক্যাপাসিটিতে এবং কত ইউনিটস এর জন্য দেওয়া আছে। 60% ক্যাপাসিটিতে আছে এবং হচ্ছে 12,000 ইউনিটস এর জন্য দেওয়া আছে। দ্য ফলোয়িং ইনফরমেশন আর অবটেইনিং দ্য রেকর্ডস অফ দ্য কোম্পানি ফর দ্য ইয়ার 2018। 2018 সালে এই যে 12,000 ইউনিটের জন্য 60%-এর জন্য ডাটাগুলো দেয়া আছে। সো ডিরেক্ট মেটারিয়ালস, ডিরেক্ট ওয়েজেস অথবা লেবার, ডিরেক্ট এক্সপেন্স। আমি তিনটা আইটেম পাইছি প্রাইম কস্টের। আমি কি তোমাদেরকে প্রাইম কস্ট সম্পর্কে বলিনি? ডাইরেক্ট যতগুলো আইটেম থাকবে প্রত্যেকটা আইটেমই প্রাইম কস্টের আওতায় চলে যাবে। তবে আমাদের কাছে আরো এনাদার তিনটে এন্ট্রি দেখতেছি, কিছু ভেরিয়েবল কিছু ফিক্সড। এর মধ্যে এই আইটেমটা আমার কাছে মনে হচ্ছে সেমি ভেরিয়েবল। তোমাদের কাছে কি মনে হয়? আবার সেলিং এক্সপেন্সটা, এটাও আমার কাছে মনে হয় যে সেমি ভেরিয়েবল এক্সপেন্স। এখানে কিছু অংশ ভেরিয়েবল এবং কিছু অংশ ফিক্সড। যদি কিছু ভেরিয়েবল এবং কিছু ফিক্সড হয় এগুলো কিন্তু সেমি ভেরিয়েবল হয়, মনে আছে আপনাদের? জি ভাই। Okay. তারপরে এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আবার ফিক্সড দেয়া আছে। আমি টোটালি কালার ইউজ করেছি তিনটা, অর্থাৎ তিনটা জিনিস আমাদের এই জায়গায় আছে। তো প্রাইম কস্ট গুলো আমরা পেয়েছি। আচ্ছা বলো, এই ডেটাগুলো কত পার্সেন্ট লেভেলের জন্য দেয়া আছে? 60%। তাহলে 60% ক্যাপাসিটিতে দেয়া আছে। লাস্ট অবধি সেলস আমাদের কাছে একটা ডেটা আছে, এটা আমি আলাদা আরো একটা আলাদা কালার করি। সেলস একটা ডাটা দেয়া আছে, এটাকে আমি লাল কালার করছি লেখাটারে। এরপরে হচ্ছে আমাদের মূল কথাবার্তাগুলো শিখবো। দ্য বুস্ট অফ সেল 75%, লেভেল অফ অ্যাক্টিভিটি আর রিডাকশন অফ 5% সেলিং প্রাইস ইজ কন্টেম্পলেটেড। যদি আপনার সেলসটা 75%-এর উপরে চলে যায় তখন সেলিং প্রাইসটা 5% কমবো। যদি আপনার সেলসটা বুস্ট আপ হয় 75% লেভেল অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ 75% লেভেল অফ অ্যাক্টিভিটিকে ছাড়িয়ে যায়, তখন 5% কমবে সেলিং প্রাইসটা। তো আমাদের কাছে রিকোয়ারমেন্টে চাইছে যে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার আ ফ্লেক্সিবল বাজেট, 50, 75 এবং 90। আচ্ছা 60%-এর জন্য কি আমাদের রিকোয়ারমেন্টে চাইছে নাকি চাইনি? হ্যাঁ নাই। কিন্তু আমরা করব। কেন করব? ফিক্সড কস্ট গুলোকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য, এবং সেমি ভেরিয়েবলের মধ্যে যে অংশটা ফিক্সড আছে যে অংশটা ভেরিয়েবল আছে ওটাকে আইডেন্টিফাই করার জন্য আগে তো আমাকে সাইডের আলোকে বের করতে হবে, তারপরে না 50, 75 এবং 90 এর জন্য। কারণ আমাদের অঙ্কের ভিতরেই তো নিজের প্যাচ আছে আমাদের। প্রেজেন্ট লেভেলে তো ভাগ করে দেওয়া নাই সুন্দর করে, ওখানে সেমি ভেরিয়েবল করে রাখছে। কতটুকু ভেরিয়েবল কতটুকু ফিক্সড ভাগ করে দেয়নি। আগে ভাগ করব, তারপরে রিকোয়ারমেন্টের দিকে যাব। তো আমাদের অ্যাক্টিভিটি এখন কয়টা হলো টোটালি? তো আমরা ওয়ার্কিংস এর মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে যে ওয়ার্কিংস করব না, ওয়ার্কিংস আমরা হচ্ছে ওয়ান করব। ওয়ার্কিংস ওয়ানের মধ্যে আমরা ক্যালকুলেশন করে নেব। কি ক্যালকুলেশন করবেন আপনারা? ক্যালকুলেশন অফ ক্যাপাসিটি, ক্যাপাসিটি লেভেল। তো ক্যালকুলেশন অফ আমরা ক্যাপাসিটি লেভেলগুলো করব। ক্যাপাসিটির ব্যাপারে আমরা একটু আগে অবগত হয়েছিলাম যে এট 60% ক্যাপাসিটিতে কত ছিল?
আপনাদের এর 60% ক্যাপাসিটিতে কত ছিল? 12,000 ইউনিটস। তারপরে এর 50% কত হবে? কিভাবে করবেন? 12,000 ভাগ 60 × 50, পারবেন? কথা বলেন। জি ভাই। তারপরে এর 75% দিয়ে করব। বারো ভাইয়া হাজার আর একটু বুঝিয়ে দেন না। 12,000 ভাগ ভাইয়া আর হচ্ছে একটু। 60 ইন্টু হচ্ছে 75। কত আসে দেখেন, 12,000 ভাগ 60 × 75, 12,000 ভাগ 60 ইন্টু হচ্ছে 75 ইকুয়াল টু হবে 15,000 ইউনিটস। তারপরে হচ্ছে এট 100% ক্যাপাসিটি, 100 না 90, 90 এর জন্য যদি করেন ইকুয়াল টু হবে 12,000 ভাগ 60 ইন্টু হচ্ছে 90, কত হয়? এলো 18,000 ইউনিটস। ওকে, যিনি প্রশ্ন করছেন ধন্যবাদ। আমরা প্রশ্নগুলো বলছি যে লিখিত আকারে করবেন কমেন্টস এর মধ্যে। আমি যখন কথা বলবো কথার মাঝখানে আপনি কোনো কথা বলবেন না প্লিজ। প্রত্যেকের জন্য এই অ্যাটেনশনটা মাথা রাখিয়ে। ওকে, আমি কথা বলার সময় আপনাদের কোনো কথা থাকবে না। আমি যখন বলবো আপনারা বুঝছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, তখন আপনারা বলবেন। ডান। ওকে। তো এখন আমি, আপনি যেহেতু প্রশ্ন করেছেন সেটা আমি আপনাকে একটু স্প্লিট করে বুঝিয়ে দিচ্ছি, আপনি আশা করি বুঝবেন। তো আমাদের অ্যাক্টিভিটি লেভেলটা বলেন তো, প্রথমে অ্যাক্টিভিটি লেভেলটা কত এর জন্য দেওয়া ছিল, প্রথমে এটা বলেন শুধু। 60-এর জন্য না? 60% ক্যাপাসিটিতে দেওয়া ছিল না? এবং 12,000 ইউনিট দেওয়া ছিল না? কিন্তু রিকোয়ারমেন্টে চাইছে 50% ক্যাপাসিটি। কিভাবে করবেন? 12,000 রে 60 দিয়ে ভাগ 50 দিয়ে গুণ। চাইছে 75-এর জন্য, চাইছে 90-এর জন্য, পারবেন? প্রেজেন্ট লেভেলে 60-এর জন্য দেওয়া 12,000, 60-এ যদি 12 হয় তাহলে 50-এ কত? 60-এ যদি 12 হয় 75-এ কত? 60-এ যদি 90 হয় 75-এ, 60-এ যদি 12 হয় তাহলে 90-এ কত? পারবেন ইনশাল্লাহ? জি ভাইয়া। জি। এটা সুন্দর, হ্যাঁ। তাহলে প্রশ্নগুলো করবেন হচ্ছে আমি কথা বলার পরে, আমি জিজ্ঞাসা করব তখন আপনারা মনে সুন্দরভাবে উপস্থাপন করে দিবেন। মাঝখান দিয়ে হলে আপনারা পরে ভিডিওতে ভালো লাগবে না। ওকে। তো এখন আমি লেভেলটা করে নিলাম, লেভেলটা করার পরে আমার প্রেজেন্ট লেভেল হচ্ছে মানে 12,000, এটা কিন্তু আমার রিকোয়ারমেন্ট না। তো প্রথমে আমি আমাদের প্রেজেন্ট লেভেলটা আমরা সাজাবো প্রথমে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মূলত হচ্ছে প্রেজেন্ট লেভেলটা সাজাবো। তো আমাদের ইউনিটস গুলো কত কত, তোমরা যদি আমাকে হেল্প করো আমি তো লিখে ফেলতে পারবো। তো প্রেজেন্ট লেভেল ছিল 12,000, তারপরে লেভেল ছিল 10,000, তারপরে ছিল 15,000, তারপরে ছিল 18,000। কারো কি ইউনিট সংক্রান্ত বিষয়ে কোনো কনফিউশন আছে? ইউনিট সংক্রান্ত বিষয়ে কারো কোনো কনফিউশন আছে বলো। না ভাইয়া। তারপরে না থাকলে চলো আমরা নীরবে চলে যাই, ওখানে চলো। আমাদের প্রাইম কস্টের আইটেম গুলো বলো কি কি আছে, কয়টা আছে? প্রথমে র মেটারিয়ালস একটা। তো আমরা প্রথমে একটা হচ্ছে ডাইরেক্ট মেটারিয়ালস। ডাইরেক্ট মেটারিয়ালস কারো দেখাগুলো বুঝতে অসুবিধা হয়? জি না ভাইয়া। না ভাই। আচ্ছা, যদি সমস্যা হয় আর একটু বড় করে দিলাম। ডিরেক্ট মেটারিয়ালস রেট আছে না টাকা দেয়া আছে? রেট টাকা আছে না দেওয়া আছে। টাকা দেয়া আছে? কত আছে টাকাটা বলো? টাকা। 1.5 লাখ। 1,50,000। এই 1,50,000 12,000 দিয়ে ভাগ দেন। এই 1,50,000 12,000 দিয়ে ভাগ দেন, দিলে রেটটা আবার হয়ে যাব। আসলে ভেরিয়েবল কস্টের রেটটাই প্রয়োজন। একটা অঙ্ক ভালো করে শিখেন আজকে। 12.5 টাকা আসে, কারা কারা বলছেন? 12.5। বুঝতে পারছেন কি? আপনার ডিরেক্ট মেটারিয়ালস এর টাকাটা দেয়া আছে, ভালো করে খেয়াল দেন তীর চিহ্নগুলোর দিকে। ইউনিট ছিল আপনার 12,000, আপনি ভাগ দিলে সাথে সাথে 12.5 টাকা হবে। এই রেটটা আপনার খুবই দরকার, কারণ এই রেটটা পাইলে 12.5 দিয়া এখন বাকি 10,000, 15,000, 18,000 গুণ দিতে হইব। আশা করি বুঝছি। এই 12.5 দিয়ে আপনি হচ্ছে 10,000, ওই 12,000 আরে 15,000 এবং 18,000 গুণ দিবেন। তাহলে এটা হবে 1,25,000, এই কলামে হবে 1,25,000। আমি কি এই কাজটা পরে করবো নাকি এখনো করে দিব 1,25,000? এটা এখনই করে ফেলবো না পরে করবো বলেন? করে ফেলুন।
হ্যাঁ, একবারে। হ্যাঁ, ভালো বুদ্ধি, যারা এটা বলছেন অনেক ভালো। তাহলে একটা করে রাখি আর কি, পরে আমরা একবারে আপনাকে বুঝিয়ে দেব। তারপরে হচ্ছে এই 12.5 ইন্টু হচ্ছে 18, 18, তাহলে হবে 2,25,000 টাকা। এটা আমরা পরে করছি, সুন্দর জিনিস। এবার ডাইরেক্ট ওয়েজেস কত টাকা আছে এটা একটু বলো। ভেরিয়েবল এবং হচ্ছে প্রাইম কোস্ট গুলো তোমরা এইভাবে করবা। ডাইরেক্ট কি ওয়েজেস, ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস কত টাকার আছে ভাইয়া? টাকাটা আশি আছে হাজার 80,000। 80,000 টাকা। কত দিয়ে ভাগ দিবে যেন? 12,000 ইউনিট। 12,000। তো আসবে হচ্ছে 6.67 পারা। পারবেন? জি ভাইয়া। আরো একটা ডাইরেক্ট এক্সপেন্স আছে, কত? 42,000। 42,000-এও 12 দিয়ে ভাগ দিয়ে আসেন, কত টাকা হয় জানান? 42,000 ভাগ 12। 3.5। 3.5, শেষ এটা। তাহলে আমার প্রাইম কস্টের কাজগুলো অলরেডি শেষ। এবার হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট। তো আশা করি আপনারা এটা ইনশাল্লাহ পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এটার ফিক্সড কস্ট মনে হয় এতই হবে, 2,72,000 টাকা। যোগফলটা হয়ে গেল, বাকি কাজটা আমরা করবো পরে। তারপরে হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট। আমরা কি মার্জিনাল কস্ট নামে কস্ট বের করবেন, নাকি টোটাল আর ফিক্সড এভাবে করবেন? মার্জিনাল কস্ট নামে কোনো টোটাল বের করে, লিখবেন? টোটালটা বের করেছিল ভাইয়া। আচ্ছা, টোটালটা বের করবেন, তাহলে মার্জিনাল নামে আমরা করব না, মার্জিনাল বাদ দিয়ে দিয়েছি। এখানে আমরা সি হিসেব করব ফিক্সড কস্টটাকে, আর এইখানে টোটালটা বের করব হচ্ছে ডি। তো ডি হবে কি কি, এ প্লাস হচ্ছে বি আর প্লাস হচ্ছে সি, এই জিনিস যোগ হয়ে আমাদের হবে ডি। ঠিক আছে কিনা? এরপরে আমরা এ বি সি ডি ই, ই নাম্বারে সেলস, আর এফ নাম্বারে হবে দিব হচ্ছে আমাদের প্রফিট। তো ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা হবে না, আশা করি পারবেন। প্রফিটটা কিভাবে বের করবেন? ডি থেকে, আরে ই থেকে আপনি হচ্ছে ডি বাদ দিবেন, দিলে প্রফিট পাবেন। তো চলো, আমরা এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা ফিক্সড এবং ভেরিয়েবল গুলো খুঁজে খুঁজে রেখেছি। আচ্ছা, এখন আমাদের প্রথম ভেরিয়েবল এক্সপেন্সটার নাম বলেন তো, প্রথম ভেরিয়েবল এক্সপেন্সটার নাম বলেন তো। ওয়ার্কস ওভারহেড, ওয়ার্কস ওভারহেড। 60% ভেরিয়েবল। হ্যাঁ, 60% ভেরিয়েবল ভাইয়া। 60% ভেরিয়েবল, ভালো কথা। তো কত টাকার 60% ভেরিয়েবল? 26,000 টাকার হচ্ছে 60% ভেরিয়েবল। কত টাকা আসে ভাইয়া, টাকাটা লাগবে? ছাব্বিশ হাজার টাকার 60%, প্রত্যেকেরই বলছিলাম ক্যালকুলেটর নিয়ে থাকবেন, না হলে তো কম্পিউটার করাতে হবে। 15,600। 15,600, এই 15,600 রে আবার 12,000 দিয়ে ভাগ দিয়ে ইউনিট বের করতে হবে আগে। পার ইউনিট কস্ট গুলো সমস্যা এটাই, হবে 1.3। 1.30। এরপরে আরো একটা আছে সেলিং ওভারহেড। সেলিং এ বড় একটা ভেরিয়েবল নিয়ে আসেন। তো সেলিং ওভারহেডটাও আমরা যদি কাজ করি তাহলে সেটাও আমরা কত টাকা আছে যেন, সেলিং ওভারহেড 34,000 টাকা। 34,000 টাকার হচ্ছে 40%, ক্যালকুলেটর যাদের কাছে আছে বের করে ফেলেন। 13,600 হয়। 13,600 হয়, 13,600 রে 12,000 দিয়ে ভাগ দেন। এই 1.13। 13। একই 1.13, সুন্দর, শেষ। আশা করি ক্লিয়ার, এটাও ক্লিয়ার। এবার চলো আমরা হচ্ছে গিয়ে বাকি কাজটা করি, ফিক্সড কস্ট গুলো। ফিক্সড কস্ট কয়টা হবে বলো টোটাল? ফিক্সড কস্ট টোটাল তিনটে কয়টা আছে হবে খালি। বলো? তিনটা হবে। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, মনে আছে? কথা জি বলতে হবে। ভাইয়া। তো এখানে এটা হবে 40%, আর এটা হবে 60%। যদি না বোঝেন জানাইতে পারেন, এবার টাকাগুলো বললে ভালো হয়।
টাকাগুলো একজনে বলেন, বললে ভালো হয়। অঙ্ক ঘনিয়ে আসছে মোটামুটি। 10,400, 26,000, 40%। ওকে, 26,400, 10,400 টাকা। আমরা কি এটা প্রত্যেকটা ঘরে লিখে দিব না 10,400? জি ভাইয়া। সুন্দর, ফিক্সড কস্ট গুলো লাভ এই জায়গা। এরপরেরটা বলেন কত টাকা হয়? 34,000 60%। 20,400। তাইলে হচ্ছে 20,400, এরকম হেল্প করলে বুঝাইতে সুবিধা অঙ্ক। তারপরে 20,400, 20,400, 20,400। এই অঙ্ক বোঝানো কঠিন না, তো সহজ। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 48,000। শেষ। এখন আমরা হচ্ছে ভেরিয়েবল কস্ট গুলোর ব্যাপারটা কি মনে আছে? ভেরিয়েবল কস্টের ব্যাপার কিন্তু শেষ করে ফেলছি, তার একটা কাজ করি, ওটা আমরা একটু ছোট করে রাখি, তারপরে আমরা এই পুরো কাজটা একটু করে আসি, তারপর ওটা আমরা টান দিয়ে নামাবো। তাহলে এখন আমাদের ভেরিয়েবল কস্টের বাকি কাজগুলো কি পারবেন না করে দিব? আপনাকে 10,000 দিয়ে এখন গুণ দিতে হবে এটাতে। এই যে দেখেন কি করবার মনে আছে নি? ভেরিয়েবল কস্টের গুলো, ভেরিয়েবল কস্টের গুলো হচ্ছে যেমন এটা প্রাইম কস্টের গুলো, এটারে গুণ দিবেন, এটা দিয়ে গুণ দিবেন, তারপর এটা দিয়ে গুণ দিবেন। সেম ভাবে প্রত্যেকটি একই ভাবে কাজ হবে। পারবেন? কমপ্লিট করতে পারবেন গুণ দিয়ে গুণ দিয়ে? জি ভাইয়া, পার ইউনিট কস্ট দিয়া ইউনিট গুলো গুণ দেবো। হ্যাঁ, পার ইউনিট। অর্থাৎ আমি যদি আপনাকে আরো একটু স্পষ্ট করি, সেটা হচ্ছে যে এই যে এই টাকাগুলো আছে চারটায়, চারটার কাজই এক। ওই যে এই আপনি প্রত্যেকটাই, চারোটাই, প্রত্যেকটাকে আপনি 10,000 দিয়ে গুণ দিবেন, 15,000 দিয়ে গুণ দিবেন, তারপরে 18,000 দিয়ে গুণ দিবেন। যদি বলেন আমি স্যাম্পল হিসেবে করে দিতে পারি, সময় লাগবে অথবা একটু লাগলেও ভালো আছে। বললে করে দিব, সময়টা এত বেশি লাগবে না যতটা চিন্তা করি আমরা। কি বলেন? করে দিব। 10,000 ইন্টু সিক্স পয়েন্ট পারবো সিক্স সেভেন ভাইয়া। কত? 66,700। তারপরে 15,000 দিলে 1,50,000। তারপরে 18,000 দিলে হচ্ছে এই 1,20,060। ওই দশমিকের পরে ফিগার গুলো আসে, বুঝাইতে পারছি মনে হয় কথাটা? দশমিকের পরে 6 7 দিছি তো এই জন্য একটু বেশি বেশি আসে। তারপরে 10,000 ইন্টু হলো 3.5, কত আসে? 35,000। তারপরে হচ্ছে এই 15,000 দিয়ে গুণ, 52,500। তারপরে হচ্ছে 18,000 দিয়ে গুণ, 63,000 টাকা। ভেরিয়েবল কস্ট পারা। আরে প্রাইম কস্ট হয়ে গেল, প্রাইম কস্টের যোগফল গুলো করে ফেললাম। বলইনি দেখেন যোগফল গুলো। পারবেন ইনশাল্লাহ? আচ্ছা। তারপরে হচ্ছে যদি আমরা 10,000 দিয়ে গুণ দেই 1.3 রে, তো 13,000 টাকা হবে। তারপরে আমরা গুণ দিব 15,000 দিয়ে, এই 19,500 হবে। আপনারা একটু চেক দিয়ে দেখেন, আমি বলতে পারে। তারপরে হচ্ছে 23,400। আমি একটু তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট করতেছি আর কি। তারপরে 10,000 কত দিয়ে গুণ দিবেন? 1.13, 11,300। আর তারপরে হচ্ছে কত হাজার? 15,000 নাকি? 20,000 একটা হচ্ছে 20,340। আর এটা করব 1.13 ইন্টু হচ্ছে 15,000, হচ্ছে 16,650, 950, 16,950। তো আশা করি এগুলো আপনারা যোগ করতে পারবেন না? কথা বলেন। যোগ করতে পারবেন এগুলো, না আমি করে ফেলবো? করে ফেলছি। ফিক্সড কস্ট গুলোকে যোগ করতে পারবা না করে ফেলবো? আমার জন্য যোগফলটি কত সহজ না? ওকে। তারপরে আমরা এখন এ বি সি তিনটা যোগ করলে টোটাল কস্ট হবে। টোটাল কস্ট কি বের করতে পারবা না করে দিতে হবে? তিনটা যোগ করতে হবে, এ এর ফলাফল, বি এর ফলাফল, সি এর ফলাফল। আশা করি এটা ক্লাস সহজ, আপনারা পারবেন ইনশাল্লাহ। কি কথা বলতে হবে, তো পারবেন? জি জি ভাই, ভাইয়া পারবো পারবেন। ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটু সমস্যা হয়ে গেছে আমাদের।
এই সেলসের ব্যাপারে আমাদের একটু কথা বলা আছে। আমরা তো এই পর্যন্ত চলে আসছি অলরেডি। তো আমরা মূলত এখন সেলস নিয়ে কাজ করব, টোটাল কষ্ট আমরা পারবো। সেলসের ব্যাপারে কি বলেছি দেখেন তো। দ্য বুস্ট অফ সেলস, দ্য বুস্ট অফ সেলস, boost of sales 75% level of activity a reduction of 5% in the selling price is contemplated। তারা বলেছে যে 75%কে যদি অতিক্রান্ত করে ফেলে বিক্রয়, তাহলে সেলসের দামটা 5% কমবো। 75% রে এই ওভারকাম করছে কত পার্সেন্টে? 90। 90%-এ। তো নর্মালি আমাদের বিক্রয় ছিল 4,80,000 টাকা প্রেজেন্ট লেভেলের জন্য। 4,80,000 টাকারে যদি আমরা 12,000 দিয়ে ভাগ দিই, মনে আসেনি 12,000 ইউনিট? 12,000 ইউনিট মনে আছে? 40 টাকা করে পরে, ঠিক আছে নিসান? জি ভাইয়া, 40। এরপরে আবার 40 টাকা করে পড়বো 50%-এর জন্য। এরপরে আবার 40 টাকা করে পড়বো। এন্ড এই পরেরটাতে 40 টাকা থেকে 40 টাকার উপরে 95% হইব, ইকুয়াল টু দিয়ে বা অর দিয়ে আমাদের টাকা হবে 40 × 95% হবে 38 টাকা। কারা কারা বুঝলেন জানাইয়েন, আমি একটু সহজ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে একটু খেয়াল করবেন। আপনি যখন দেখাচ্ছি আমি, আপনি যখন এটা তো প্রথমেরটা 60%, এটা 50%-এর, এটা 75%-এর, এটা হচ্ছে 90%-এর কলাম। এই 50%-এর হচ্ছে এইটা, 75%-এর রেট হচ্ছে 40, 90%-এর রেটটা হবে এই 38। কারা কারা বুঝলেন জানাইয়েন। পরের লাইনটাতে বুঝছি ভাই। বলা আছে সেলসটা যদি 75% রে অতিক্রান্ত করে ফেলে, তখন বিক্রয়টা এই 5% কমে যাবে। 5% কমলে আর 95% থাকবো, 38 টাকা আসে। পারবেন? তো সেলসের টাকাটা যদি আমি আপনাদেরকে লেখা দিই, এটা হইব 4 লাখ। ওই 10,000 ইউনিট রে গুণ দিয়েছেন, 15,000 রে গুণ দিলে 6 লাখ। আর ওই 18,000 রে আমরা 38 দিয়ে গুণ দেন, এই 38 দিয়ে গুণ দিলে হবে 6,84,000 টাকা। শুধু টোটাল কস্টটা বের করতে পারলে প্রফিটটা বের হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ পারবেন। আবার বলি, স্ক্রিনশট রাখেন একটা সুন্দর করে, ভিডিওটা দেখলে যে এই লেখাগুলো আবার থাকবে, এর চিহ্নগুলো খুব সুন্দর। তাহলে 40 টাকা, ভাইয়া একটু স্লো। 40 টাকা কিসের জন্য কি বুঝছেন? ভাইয়া আরেকটু বলে। আচ্ছা, 40 টাকা হচ্ছে 50%-এর জন্য 40। এই প্রথমেরটা কিন্তু 60%-এর জন্য দেয়া আছে, প্রথম লেভেলের জন্য। 75% হইলেও 40, কিন্তু যখন সেলসটা 75%-এর উপরে চলে যাবে, তখন সেলিং প্রাইসটা 5% কমে যাইব। তাহলে 40 টাকাটা 5% কমলে 38 টাকা হইব 90%-এর বেলায়। সেলস যদি 75% রে বুস্ট আপ করে অতিক্রান্ত করে, তখন সেলিং প্রাইস 5% কমবো। তো সেলিং প্রাইস আছে 40 টাকা, 5% 40 টাকা হলো। আমি আরো সহজ করে যদি বলি, এই আপনাদের জন্য সুবিধা করে দিয়ে, আমার এখানে কত হাজার ইউনিট ছিল? 12,000। এখানে কত হাজার ছিল? 10,000। এখানে কত হাজার ছিল? 15,000। এখানে কত হাজার ছিল? 18,000। এখন এই প্রথমটার 40 টাকা দিয়ে গুণ দিবেন, দ্বিতীয়টারও 40 দিয়ে গুণ দিবেন, তৃতীয়টারও 40 দিয়ে গুণ দিবেন, এইটার বেলা 38 দিয়ে গুণ দিবেন। বুঝছেননি বলেন? জি ভাইয়া বুঝছি এবার। কারণ উপরে বলা আছে সেলস যখন 75%-কে অতিক্রান্ত করে ফেলবে, বুস্ট আপ করে ফেলবে, তখন সেলিং প্রাইসটা 5% কমবে। তখন সেলিং প্রাইসটা কয় পার্সেন্ট কমবে? 5% কমবে। তো ইনশাল্লাহ আমরা মোটামুটি এই অঙ্কটা আশা করি আর কি প্রত্যেকেই পারবেন ইনশাল্লাহ। কি বলেন? ভাইয়া একটু ছোট করে দিবেন সলিউশনটা। টোটাল প্রশ্নর আর উত্তরটা সহ কি না, বলেন? প্রশ্ন লাগবে না, জাস্ট সলিউশন। হ্যাঁ দিব, সলিউশনটা, তবে এটার প্রশ্নটা এটার স্ক্রিনে। একটা ছবি উঠাই রাখেন, এটার একটা জি স্ক্রিনশট ভাইয়া। নেন। জি ভাইয়া নিছি। এবার একটু প্রশ্ন, ওই ফুল সলিউশনটা একটু দিলে ভালো হতো। ওকে।
তাহলে আমরা ভিউ করে স্প্লিটটা রিমুভ করে দিয়ে আমরা অ্যান্সারটাকে ওপেন করে দিচ্ছি। তো আমরা অ্যান্সারটা পুরোটা একসাথে নিবেন নাকি ভেঙে ভেঙে নিবেন? না ভাই, পুরোটা একসাথে নিলে হবে। একসাথে আসে দেখেন তো, একটুর না জন্য না, আসে না, একসাথে আসবে না। একটুর জন্য আসে। আচ্ছা, আগে অসুবিধা নোটগুলো না। না দিলে তো হইব, খালি উত্তরটা দিন। এইবার মনে আসছে? জি ভাই, আসছে। ওকে। তো আশা করি অঙ্কটা আপনাদের খুব ভালো লেগেছে, আজকের এই অঙ্কটা। তো একটা অঙ্ক সুন্দরভাবে প্র্যাকটিক্যালি করে দেখাইছি, এমনিতেও আমরা সমাধানওয়ালা অঙ্ক করছি। তো এখন কি আমি তোমাদেরকে এইরকম করে দিলে তোমরা পারবা? যে মনে করো আমরা অঙ্কগুলোতে প্রাইম কস্ট বের করে দিলে, প্রথমে মনে করো ক্যাপাসিটি বের করে দিলাম, তারপরে হচ্ছে প্রাইম কস্ট বের করে দিলাম, ভেরিয়েবল কস্ট বের করে দিলাম, ফিক্সড কস্ট বের করে দিলাম, সেলসটা বের করে দিলাম, এই সবগুলো জিনিস বের করে দিলে কি তুমি নিজে নিজে ক্যালকুলেশন করে বের করতে পারবা না ইনশাল্লাহ? বুঝছো না? জি ভাই, প্রথমে ইনশাল্লাহ। হচ্ছে আমার ক্যাপাসিটিটা, তারপরে প্রাইম কস্ট, তারপরে ভেরিয়েবল কস্ট, তারপরে ফিক্সড কস্ট, তারপরে সেলস। এই জিনিসগুলো আমি যদি তোমাকে একটু বের করে দিই, তুমি বাকিটা পারার কথা। যদি না পারো তাহলে তোমার ক্লাসে গ্যাপ আছে। যদি আমরা না পারি তাহলে আমাদের ক্লাসে ক্লাসে কি গ্যাপ আছে, সুতরাং ক্লাসের গ্যাপটা আমরা পূরণ করতে হবে ক্লাসগুলো দেখে। তো এর আগের ক্লাসগুলো আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, শিটও আপলোড দেওয়া আছে। তো একজনের শুধু সমস্যা, এটা দেখি কিভাবে রিকভার করা যায়, একটু চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আমি 14 নম্বর একটা অঙ্ক আমি দেখতেছি, আপনারাও মেবি 14 নম্বর অঙ্কটা দেখতেছেন। তো এইখানে এই আশা করি কোশ্চেনটা একদম আপনাদের সামনে চলে গেছে। তো মার্শাল লিমিটেড ইজ এনগেজ প্রোডাকশন অফ সার্টিন প্রোডাক্ট এট অ্যান এস্টিমেটেড কস্ট পার ইউনিট অ্যাজ আন্ডার। এখান থেকে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই তিনটা আইটেম আমার প্রাইম কস্টের আইটেম, মনে হচ্ছে যে সহজেই নিয়ে নিয়েছি, কি বলো? সহজ। তারপরে ভেরিয়েবল ওভারহেড একটা আলাদা দেয়া আছে, ভেরিয়েবল ওভারহেড, এটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল আমাদের বর্তমান ক্যাপাসিটি হচ্ছে 20,000 ইউনিট, 100%-এর জন্য দেয়া আছে। তাহলে কিভাবে 50-এর জন্য করবেন, 60-70-এর জন্য করবেন, 90-এর জন্য করবেন? কেউ কি বলতে পারবেন কিভাবে এটাকে কনভার্ট করে 50, 70 এবং 90-তে নেওয়া যায়, বলতে পারবা? ভাই 20,000 100 দিয়ে ভাগ করবো, 50 দিয়ে গুণ করবো। মাশাল্লাহ, তাহলে ওনার বা ওর যে সেটিংটা ও একটু ভালো, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছে। তো আমরাও ভালো, আমরা একটু ভালো হই। ও বলছে যে আমরা আছে 100%-এ, 100%-এ আছে 20,000। তো সে বলছে যে ভাই, এই 20,000 রে আপনি, সরি 20,000 রে আমরা ভাগ দিব কত দিয়া, 50%-এর জন্য যদি করি, তখন আমরা 20,000-এ ভাগ দিব হচ্ছে 100 দিয়া, আর গুণ দিব 50 দিয়া, ঠিক আছে নি? 10,000, ওইটা বলছে মনে মনে হচ্ছে আমার কাছে। তারপরে অ্যাড যদি আমরা 70-এর জন্য করি, কতের জন্য, 70-এর জন্য করি, তাহলে 70-এর জন্য করলে 100 দিয়েই ভাগ দিব 20,000 রে, দেওয়ার পরে আমরা গুণ দিব 70 দিয়ে, এটাই মনে হয় বলছিলা তুমি না? 14,000। তারপরে হচ্ছে জি অ্যাড ভাই। যদি আমরা এই 90%-এর জন্য করি, তাহলে 100 দিয়ে ভাগ দেব 20,000 রে, তারপরে আমরা 90% দিয়ে গুণ দেব। তো আশা করি এটা 18,000। তাহলে 18,000। প্রেজেন্ট লেভেল হচ্ছে 20,000, আর বাকিগুলো হচ্ছে রিকোয়ার্ড লেভেল। ডান? ইটস ওকে। স্ক্রিনশট রাখি, ইটস ওকে। ওকে। তো এখন আমাদেরকে এনাদার সামনের দিকে যদি আগাই, খুব ভালো খেয়াল দিতে হবে। দ্য সেমি ভেরিয়েবল ওভারহেড ইজ এস্টিমেটেড এট 60,000 এট 100% লেভেল। সেমি ভেরিয়েবল ওভারহেড নামে একটা খরচ আছে, এটা টাকাটা 60,000 টাকা। কত পার্সেন্ট লেভেলে এই 60,000 টাকা, কত পার্সেন্ট লেভেলে এই 60,000 টাকা দেয়া আছে? 100%। ইট ভেরিজ ইন স্টেপ অফ টাকা 2500 ফর ইচ চেঞ্জ অফ আউটপুট 2,000 ইউনিটস। এটা ভেরিজ হবে, পরিবর্তন হবে, বাড়তেও পারে কমতেও পারে। ইনক্রিজ বলে নাই, ভেরিজ বলছে। এই ভেরিজটা বাড়তেও পারে কমতেও পারে। তো বলছে 2500 টাকা চেঞ্জ হবে যদি 2,000 ইউনিটের পরিবর্তন হয়। তো আমাদের আগে কত হাজার ইউনিটের জন্য এই 60,000 টাকা দেয়া ছিল? 20,000। তো আমার পরবর্তী লেভেলে কত হাজার ইউনিট আমি উৎপাদন করবো আগে সেটা বলো।
আমার পরবর্তী লেভেলে কত হাজার ইউনিট উৎপাদন করবো? 10,000, 10,000। 10,000। তো 10,000 উৎপাদন করলে আমি তো আগে 20,000 করতাম, এখন আমি যদি 10,000 করি আমার আর কত হাজার থাকবো? 10,000। তাহলে এই যে 10,000 ইউনিট কমলো, এখানে যদি এটা 2,000 দিয়ে ভাগ দেই, তাহলে 5 বার 2,000 করে কমছে কিনা? বুঝছেন না জি কথা? ভাইয়া, জি। আমার যে 2,000 করে যদি কমে, তাহলে এটা কতবার লাগবে কমতে? 10,000 টাকা কম, 10,000 ইউনিট কমতে 5 বার। 5 বার। তাহলে 5 বার যদি 10,000 ইউনিট কমতে লাগে, তো আমি যদি তোমারে বলি যে 5 বার লাগে 10,000 ইউনিট কমতে, তাহলে আমি বলি শোনো দেখো, আমার যে 60,000 টাকা ছিল ভেরিয়েবল সেমি ভেরিয়েবল ওভার হেড, তাহলে 10,000 ইউনিটের জন্য যদি 5 বার কমে, এক একবারে 2,500 করে কমবে। এই 5 বার কমবো, 2,500 টাকা করে কমবো। কারা কারা বুঝছো জানাইও। তাহলে এই 60,000 সাথে থেকে এই 37,500 বাদ দিলে 22,500 টাকা থাকবো। কারা কারা বুঝছো জানাই, এই যে এটা আবার 2,500 গুণন হচ্ছে 5, 12,500 মাইনাস হইব। 60,000 থেকে 12,500 বাদ দিলে 47,500 টাকা থাকবো। পারবেন? কথাটা বলেন আগে, বুঝছেন কিনা না, আমি বুঝাবো। কথা বলেন যে আমরা বুঝতেছি না বা আমি বুঝতেছি না, এরকম বলেন, একটা বলেন। বলবেন না, না? ওকে, আপনারা তাহলে বুঝেন। সুন্দর, শুক্রিয়া। আমি যে এখানে এই 47,500 হলো এট 50% ক্যাপাসিটির জন্য, এটা বুঝছেন কিনা বলেন। বললে তো আর সমস্যা নাই, যে বুঝছি না বললে কি সমস্যা হয়? তাহলে কেউ বুঝতেছেন না আমার কথা, না? শুনতেছেন কথা আমার? বুঝছি ভাইয়া, বুঝছি। Okay, ঠিক আছে, যদি বুঝে থাকেন। আচ্ছা, তাহলে আমি যদি 70% ক্যাপাসিটিতে করি, কত হাজার ইউনিট কমছে আমার? 20,000 টাকা 14,000 বিয়োগ দেবো আগে। তাহলে 6,000 কমছে। 6,000 কমলে এই 2,000 করে করে কমলে কয়বার কমছে? 3 বার। 3 বার কমলে 3 বার 2,500 করে মাইনাস করে দিবে। তাহলে 3 × 25 = 75, 7,500 টাকা 60,000 থেকে মাইনাস হইব 71% লেভেলে। পারবেন? আমি বিষয়টারে একটু উপস্থাপন করে না দিলেই নয়, একটু উপস্থাপন করেই দিই বিষয়টারে। আমি বলি দেখেন, ধরেন আমরা প্রাইম কস্ট তো আমাদের অঙ্কে আছে, ভেরিয়েবল কস্ট আছে, কিন্তু সেমি ভেরিয়েবল কস্টটাকে ভাগ করার কোনো ওয়ে নাই। আপনি প্রাইম কস্ট দিবেন, ভেরিয়েবল কস্ট দিবেন, দেওয়ার পরে একটা এরকম ভাবে সেমি ভেরিয়েবল কস্ট নামে একটা ঘর করবেন। আমি এই ঘরটাই শুধু দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হইব। আর কোনো বেজার হইতো না, তাই দেখাই। এইটার নামে একটা ঘর দিব আমরা এখন, ঠিক আছে? তো আমরা এটা ঘরটার একটু বক্সের মধ্যে করে ফেলি, তাহলে আমার জন্য ভালো হবে। একটা বক্সের মধ্যে করলাম। এইটার নাম দেন সেমি ভেরিয়েবল কস্ট। না বোঝার কোনো উপায় নেই। সেমি ভেরিয়েবল কস্ট আমাদের টাকা ছিল 60,000। কত হাজার? 60,000। 60,000। এই 60,000 টাকা কত পার্সেন্ট লেভেলে ছিল? একদম দেখবা ক্লিয়ার করে ফেলবে এখন আমরা এটা। কত পার্সেন্টে ছিল? 60%-এ না 100%-এ? 100%-এ। 100%। 100%-এ। এর পরের পার্সেন্টেজ কত? 50। এর পরের পার্সেন্টেজ কত? 70। 70। এর পরের পার্সেন্টেজ কত? 90। 90। ওকে, তো পার্সেন্টেজ গুলো আমরা দিলাম। এখন এগুলোতে আমরা আবার ক্যাপাসিটি আছে। তো কতটুকু করে ক্যাপাসিটি ছিল 100%-এর জন্য? তা 10,000 না 20,000? 20,000 ইউনিটস। 20,000। তারপরে হচ্ছে 10,000 ইউনিটস। তারপরে হচ্ছে 15 না 15,000 না 14,000? 14,000 14,000। ইউনিটস। তারপরে হচ্ছে 18,000 ইউনিটস। এখন আপনারা, আমি বুঝাইতে আমার কাছে মনে হয় যে একটু কমফোর্ট মনে হচ্ছে, যে এখন বুঝাইতে পারবো। কিভাবে বুঝামু? একটু সহজ করে বুঝামু, একবারে সহজ করে দেখেন বুঝেন কিনা।
যদি বুঝে যান তাহলে শুক্রিয়া, না বুঝলে তো ধরা। তো বুঝার জন্য চেষ্টা চালাইতেছি, দেখেন। এখন আমি এই জায়গাতে আইসা 60,000 থেকে মাইনাস করে দিব। কত মাইনাস করবো খেয়াল করি, দেখেন। 10,000 ইউনিট আমাদের মাইনাস হয়েছে কিনা? 20,000 থেকে কত হাজার ইউনিট মাইনাস হয়েছে আমাদের? 20,000 থেকে আর 10,000 আছে, তাহলে কত হাজার ইউনিট থাকতেছে? মাইনাস হয়েছে কত হাজার? 10,000। 10,000। 10,000। এই 10,000 রে আমরা এখন 10,000 ইউনিট মাইনাস হয়েছে, তাইলে 10,000 ইউনিট মাইনাস হয়ে থাকলে আমরা কি এরকম করতে পারি যে প্রতি 2,000-এ চাহিদা না করে প্রতি দুই, এটা 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 দেখেন তো, বোঝেননি? আমি এটা এটা করে দেখেন তো আপনারা ভালো লাগে কিনা। আশা করি এটা ভালো লাগবে। এটা করা উচিত আমার। এইভাবে দেখাইলেই আমার কাছে মনে হচ্ছে তোমরা ভালো বুঝবা। একটু দেখাই দিচ্ছি, একটু সবুর ধরেন। আমার কাছে মনে হয় কেন জানি এটা এটা করা উচিত আমার। এটা এইভাবে হইলে আপনার বুঝটা একদম ক্লিয়ার হবে। এই যে, এবার নিয়ে আসছি। ধরেন 2,500 টাকা খরচ হয় আমার 2,000 ইউনিটের জন্য। ক্লিয়ার? 2,500 টাকা খরচ হয় আমার 2,000 ইউনিটের জন্য। এখন আমার যে এই 10,000 ইউনিট যে হ্রাস পাইলো, তাহলে কত টাকা খরচ মাইনাস হইলো ইকুয়াল টু ফলাফল কত বলেন? দেখেন আপনাদের ক্লিয়ার কিনা বুঝটা। 2,500 টাকা মাইনাস হয় 2,000 ইউনিটের জন্য, তাহলে 10,000 ইউনিটের জন্য মাইনাস হইব 12,500 টাকা। এই 60,000 থেকে 12,500 টাকা বাদ দিলে টাকা থাকবো 47,500। আমার মনে হয় একদম ক্লিয়ার বিষয়টা। এবার দেখেন জি স্যার। তো। এখন তাহলে আমরা কাজ কি? পরের লেভেলটা। তো পরের লেভেলটা কি দেখেন তো, আপনারা পারেন কিনা দেখেন তো। 60,000 টাকা আমাদের আছে আগের, মাইনাস এই কত হাজার ইউনিট হ্রাস পাইছে কে বলতে পারেন? 6,000। মাশাআল্লাহ, 6,000 ইউনিট হ্রাস পাইছে। তাহলে 10,000-এর জায়গাটা 6 দিয়ে দিই। তাহলে আর টাকা কত থাকে বলো? টাকা কত থাকে বলো? বলতে হবে তো। 52,500। 60,000 থেকে মাইনাস হইলে 52,500 টাকা থাকবে। তারপরে এরপরেরটা দেখি আমারে যে কোনো একজনে বুঝাই দেন তো, চাই আমারে বুঝাইতেন পারেননি কিভাবে লিখতাম। ডাইরেক্ট এটা শুধু 25 আড়াই লিখে হাজার দিতাম। টাকা কমবে। মাশাল্লাহ, হ্যাঁ, ভালো একটা বুঝ হয়েছে আপনাদের তাইলে। শুধু 2,500 টাকা কমলে 57,500 টাকা। আমার মনে হয় এই বিষয়টা এই সেমি ভেরিয়েবল কস্ট নামেই রাখতে হইব সি নাম্বারে। তো প্রথমে লিখবা হচ্ছে প্রাইম কস্ট, তারপরে ভেরিয়েবল কস্ট আর সেমি ভেরিয়েবল কস্ট। এটা সেমি ভেরিয়েবল কেন বুঝেননি? প্রতিটা লেভেলে আলাদা আলাদা টাকা। তো এটার আবার পার ইউনিট কস্ট বের করা আমরা করছি না, কারণ এটার পার ইউনিট কস্টটা বের করা যাচ্ছে না। চাইলে পারবো এখন বের করতে। 10,000 দিয়া ভাগ দিলে কত হইব? চাইতেন পারেন চেক দিয়া চেক দিয়া। মনে করেন যে 60,000-এ যদি 20,000 দিয়া ভাগ দিই 3 টাকা পার ইউনিট হইব। তারপরে হচ্ছে যদি আমরা এই 10,000 দিয়া ভাগ দিই তাহলে এটা হইব 4 টাকা 75 পয়সা। 4 টাকা 75 পয়সা। তারপরে যদি আমরা এই 14,000 দিয়া ভাগ দিই 52,500, এটা যে সেমি ভেরিয়েবল কস্ট, এটার প্রমাণটা দেখাইতেছি। 3.75 হইব। 3.75 হইব এটা। এরপরে যদি আমরা আবার 57,500-রে ভাগ দিই 18,000 দিয়া, তাইলে হইব 3.19। তাইলে বলো এক একটা কি পার ইউনিট ঠিক আছে? ঠিক নেই। আবার বলো তাদের যে টাকাগুলো আছে 60,000, 47,500, 52,500, 57,500 টাকাগুলো ঠিক আছে? ঠিক নেই। তাহলে অ্যামাউন্ট গুলো যদি আলাদা হয়, আবার পার ইউনিট কস্ট যদি আলাদা হয়, আমরা সেমি ভেরিয়েবল কস্ট বলছিলাম। তো আশা করি আপনারা এই অঙ্কটা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা এই অঙ্কটা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। ওকে। তো আপনাদের এইচডব্লিউ থাকবে হচ্ছে প্রবলেম 14।
14 নাম্বারের এটা একটু একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, সুন্দর করে স্ক্রিনশট দেন। হেডিং মানে শুধু সেমি ভেরিয়েবল কস্ট আর কি। ওকে, আচ্ছা। আর হচ্ছে এই জায়গায় হচ্ছে এটা তো নিলেনি। আর 13 নম্বর অঙ্কটা এটা গ্রুপে দেয়া আছে শীটটা, আমি একটু পরেই আপনাদেরকে আপলোড দিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ ভালো রাখুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।